এ বাঘ ছুটেছে গো, গয়াপুরীর চিড়িয়াখানা থেকে বাঘ ছুটেছে, পালাও পালাও তাড়াতাড়ি। অনিকেত, চল চল পালাই, বাঘ আছে বাঘ, তাড়াতাড়ি বাড়ি চল। আরে বস, ওসব বাঘটা কিছু নেই। দেখছিস না লোকটা পাগল। পাগল বলিস কি? এমন তো পাগল আগে দেখিনি। আরে তুমি এখানে নতুন তাই দেখোনি, আমাদের এলাকায় এই একটা পাগল, আমাদের বাবা কাকারাও ছোটবেলা থেকে একে দেখে আসে। ওর বয়সে দেখছি গাছ পাথর নেই, তা ও মারে না তো? না না, কাউকে মারে না, কেবল মাঝে মধ্যে বাঘ বাঘ বলে চেঁচিয়ে ওঠে। বাঘ বলে চেঁচিয়ে ওঠে বলিস কি? হ্যাঁ, আগেও গয়াবুড়ির বাড়ির সামনে ঠেলা নিয়ে মাংস বিক্রি করত। হঠাৎ একদিনও পাগল হয়ে যায়। এর থেকে ক্রমাগত সবাইকে বাঘের ভয় দেখায়। আচ্ছা, কয়াবুড়িটাকে আসবার পর থেকে নাম শুনছি ওনার। ও এই এলাকার জমিদারের নাতনি। জমিদারি তো কিছু নেই, পুরনো একটা প্রাসাদ বাড়ির মধ্যে বুড়ি একা বাস করে। একা নয়, ওর সাথে থাকে চম্পাকলি। চম্পাকলি? সেটা আবার কে? ও বুড়ির আসল পরিচারিকা। যেমন নাম, দেখতেও ঠিক তেমন ভয়ঙ্কর। ওই গয়াবুড়ির বাড়িতে কেউ ঢুকতে পারে না, আর কেউ ঢোকার সাহসও পায় না। ঢুকতে পারে না কেন? কারণ কয়াবুড়ির বাড়িতে ঢোকা নিষিদ্ধ। সবসময় বাড়ির সদর দরজা ভেতর থেকে বন্ধ থাকে, কেবল সকালে 10 মিনিটের জন্য খোলা হয়। 10 মিনিটের জন্য খোলা হয় কেন? বাড়ির সামনে শহরের কসাইরা ঠেলা নিয়ে আসে, গয়াবুড়ি তাদের কাছ থেকে মাংস কিনে নেয়। বিষয়টা তো খুব রহস্যজনক মনে হচ্ছে। চল তো একবার গিয়ে বুড়ির বাড়িটা দেখে আসি। এখন গিয়ে লাভ হবে না ভাই, উঁচু দেওয়াল ভেদ করে ভেতরের কিছুই দেখা যাবে না। গেলে কালকে সকালে চল, তখন সদর দরজা ফাঁকা থাকবে, দূর থেকে বুড়ির বাড়ি দেখতে পারবি। ঠিক আছে, তাই হবে। এখন তবে আসি, সন্ধ্যা হয়ে এসেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমরাও বাড়ি ফিরবো। রাত করে গেলে মা বকুনি দেবে। কিরে অনিকেত, তুই বাড়ি যাবি না? না রে, বাড়িতে আবার বাবা মা ঝগড়া লেগেছে, গেলি আমার উপর পিটুনি পড়বে। তাই আজকে রাতটা এখানেই থেকে যাব। তাহলে আমার বাড়িতে চল অনিকেত, আমার সাথে থাকবি আজকে। না রে, আমি যাব না, তোরা বাড়ি ফিরে যা। তারপর অর্জুন, কেমন লাগছে নতুন শহর? ভালো বাবা, খুব ভালো লাগছে এখানকার সবকিছু। ভালো লাগবে না, এসেই যে বন্ধু জুটিয়ে ফেলেছে। বাহ বাহ, তা কতজন বন্ধু হলো তোমার? এই তো 3-4 জন হলো বাবা। তাদের নাম কি? অলোক, অনিকেত আর জয়ন্ত। বেশ, একদিন ওদের নিয়ে এসো আমাদের বাড়িতে। ঠিক আছে বাবা, আর সবাই কালকে সকালে শহরের অপর পাশে একটা জায়গায় ঘুরতে যাবে। তুমি যদি বলো তবে আমিও ওদের সাথে যাব। কোথায় যাবে ঘুরতে? কয়াবুড়ি নামে একটা বুড়ি বাস করে, তার বাড়ি দেখতে। না না, ওই বুড়ির বাড়িতে যাওয়ার দরকার নেই। এখানে আসার পর থেকেই বুড়ির নামে যা তা শুনেছি। আমরা বাড়ির ভেতরে যাব না মা, বাইরে থেকে দেখে চলে আসব। না, তোমার ওখানে যাওয়া নিষেধ। বাবা, তুমি বলো না মাকে। সরোজিনী, ওকে বাধা দিও না তো। এ বয়সেই তোরা অ্যাডভেঞ্চার করবে, ওর যা খুশি তা করুক। এই তোমার আশকারা পেয়ে পেয়ে না ছেলেটা মাথায় উঠছে। একদিন একে নিয়ে বড় বিপদে পড়তে হবে তোমার, এই বলে দিলাম। না মা, আমি এমন কোনো কাজ করবই না যেটার জন্য বিপদে পড়তে হবে। হয়েছে, অনেক কথা বলেছিস, নে এবার খেয়ে নে। কাল সকালে যেখানে ইচ্ছে সেখানে যাস। মাংস লাগবে, মাংস একেবারে তাজা, গরু ছাগল হাঁস মুরগির সব আছে, যা লাগে নিয়ে যান মাংস। দেখেছিস, এটাই গয়াবুড়ির বাড়ি। বুড়ি এ বাড়িতেই থাকে। কিন্তু বাড়ির মধ্যে মানুষ নেই কেন? কেউ থাকে না? বারে, সেটাই তো বলছি, ওরা সচরাচর মানুষের সামনে আসে না। তবে এখন কসাইরা এসেছে তো, তাই বুড়ি আর তার পরিচারিকা বের হয়ে আসবে। দেখ, ওই তো ওরা আসছে। তোমাদের এতক্ষণ হলো কেন গো এখানে আসতে? বুড়িমা কখন থেকে তোমাদের জন্য বসে আছে। আর বলো না মাইজি, পশুগুলো জবাই করে তো আনতে হবে। সে সকালে কাজ শুরু করেছি, কেবল শেষ হলো।
আজ এতটুকু মাংস এনেছো? 5টা মহিষ, 3টে ছাগল, ওই 25টা হাঁস মুরগি জবাই করে এনেছি, তাতে হবে? হবে, তবে কাল একটু বেশি করে আনবে। এখন একজন এসো, দরজার ভিতরে মাংসটা রেখে যাও। সাবধান, ভিতরে যাওয়ার চেষ্টাও করবে না। ঠিক আছে মাইজি, আমি এক্ষুনি রেখে আসছি। আমাদের কাজ শেষ মাইজি, সব মাংস নামানো শেষ। বেশ, এবার তবে যাও, আর কাল আরেকটু সকালে আসবে। বেশ, এবার তবে যাই। আর বলছিলাম কি মাইজি, আজকে যদি কটা টাকা দিতে, এত এত মাংস দিয়ে গেলে খুব লোকসান হয়ে যায়। কি, আমার কাছে টাকা চেয়েছো? দাঁড়াও, আমি এক্ষুনি বুড়িমাকে তা বলছি। না না না, তার আর দরকার হবে না। বুড়ি জানতে পারলে আর উপায় থাকবে না। আমি বরং চাই তুমি কাউকে বলো না। ঠিক আছে, যাও, কাল বেশি করে মাংস লাগবে কিন্তু। দেখলি বাড়ির ভেতরের চিত্র? হ্যাঁ রে, দেখেছি। অনেক প্রাচীন বাড়ি, কিন্তু এখানে এত মাংস দিয়ে কি করে? সেটা তো আমরাও কেউ জানি না। কেউ বলে বুড়ি সবগুলো মাংস খেয়ে ফেলে, আর কেউ বলে আর কেউ কি বলে? না না, আর কেউ কিছু বলে না। ওসব কথা বাদ দে, এখন চল তালপুকুর গিয়ে স্নান করি। হ্যাঁ রে, তাই চল, আজকে অনেক গরম পড়েছে। যাক বাবা, বড় কাজটা করে এলাম। চাই এখন মাংস কেটে বিক্রি শুরু করি। শঙ্কু, আজকে কত দিলে? তা বলে আর কি হবে ভায়া, যা লাভ হয় তার সব বুড়ির পেছনেই যায়। সেটাই, একদিন বুড়িকে মাংস না দিলে আমাদের গরু মহিষ সব উধাও হয়ে যাবে। মাংস না দিয়ে তাকে কি আর উপায় আছে? কি উধাও হয়ে যায় বাবা? ও, তুমি এসেছো? তা কোথায় ছিলে কালকে শুনি? ওই দেওয়ানদের পাঁচিলে বাবা। অত ছাড়া বাঁদর, দেওয়ান বাড়ির পাঁচিলে ছিলিস কেন শুনি? আমি একা একা কেটে মরছি আর তুই হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস গায়ে। তারা তোর আজকে শাস্তি না দিলাম বেশ শালা। ভায়া, কি করছো রে ভায়া? এ ঝাড় শঙ্কু, ছাড় আমাকে। ও আমাকে অনেক জ্বালিয়েছে। এমনি ব্যবসার অবস্থা ভালো নয়, তার উপরও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। ছোট মানুষ এমনটি করবে? তুই ছেড়ে দাও, নাহলে মরে যাবে তো ওই বাবা। না না না, ওকে আমি ছাড়বো না, আজকে ওকে মেরেই ফেলবো। ছাড়া হতো ছাড়া, দেখ ছুটে পালিয়ে যাচ্ছে, দেখ দেখ না। যাক বাবা, আজকের মতো বাঁচলাম। কিরে অনিকেত, কি হয়েছে তোর? পাগলা দাস আবার তাড়া করলো নাকি? পাগলা নয় রে, আমার বাপটাই ধরেছিল আজকে, একটু হলেই মেরে ফেলতো। তোর বাবা তোকে মারে কেন বলতো? আমাদের বাবা তো এরকম করে না। আগে আমার বাবাও তোদের বাবার মতোই ছিল রে, কিন্তু বাবার ব্যবসায় ধস নামতেই তার মাথা নষ্ট হয়ে গেছে। এখন বাড়িতে গেলে মায়ের সাথে ঝগড়া করে, আর সামনে পেলে আমাকে পেটায়। তোর বাবার ব্যবসায় ধস নামলো কেন হঠাৎ? সব ওই বুড়িটার জন্য হয়েছে। বুড়ির বাড়িতে রোজ মাংস না দিলে আমাদের দোকানের মাংস উধাও হয়ে যায়, আবার সেখানে মাংস দিয়ে আসলে তার কোনো দাম দেয় না। তাহলে তো উভয় সংকট, দিলেও দোষ, না দিলেও দোষ। তাই তো বলছি, এসব নিয়ে বাবার মাথা গরম থাকে। এই সমস্যাটা বহুদিন থেকে চলে এসেছে, এটা সমাধান না করলেই নয়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কোনোভাবে যদি বুড়ির বাড়িতে ঢুকে দেখা যায় আসলে এত মাংস দিয়ে উনি কি করে, তবে এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু বাড়িতে ঢুকবি কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, সে বুদ্ধিতে ও বাড়িতে ঢোকা যাবে। কি বুদ্ধি বলতো? শোন তবে। বাবা, বুদ্ধিটা তো চমৎকার। এভাবে কাজ করলে সহজেই কয়া বুড়ির বাড়িতে প্রবেশ করা যাবে। কিন্তু সেজন্য অনিকেতের বাবার সাহায্য লাগবে। ওনার কাছ থেকে মাংসের ঠেলা নিয়ে যেতে হবে, কিন্তু উনি কি দেবেন? আলবাত দেবে। বাবাকে বলবো আমরা তার দোকানে কাজ করব, তাহলে উনি তার ঠেলার মাংস আমাদেরকে দেবে। বেশ, তবে চল, তোর বাবার কাছে চল। তোরা মাংস বিক্রি করবি? তবে ঠেলা নিয়ে গিয়ে কিরে? হ্যাঁ বাবা, তোমার কাছে সেই কাজের জন্যই এসেছে ওরা। বটে, তা তোমার নাম কি হে ছোড়া? আগে আমার নাম অলোক, আমার বাবা মা কেউ নেই। আপনি যদি একটা কাজ দেন খুব উপকার হয়। আর আমিও ওর সাথে কাজ করব বাবা, দুজনে একসাথে মাংসের ঠেলা নিয়ে যাব। বেশ, তো কালকে সকালে যা তোরা, তোদের দুজনকে আমি 10 টাকা করে দেব।
ঠিক আছে চাচা, আমি তবে আসি, কালকে সকালে চলে আসবো। এই বাঁদর, এই তুই কোথায় যাচ্ছিস? এখানে বস, বস, আমার সাথে কাজ করবি, বস। আমাকে বলছো বাবা? হ্যাঁ, কাল থেকে অনেক ঘুরেছিস, এখন সন্ধ্যা পর্যন্ত কাজ করবি। মাংস লাগবে, মাংস, একেবারে তাজা মাংস নিয়ে এসেছি, লাগবে কারোর মাংস? নিলে তাড়াতাড়ি আসুন, একেবারে তরো তাজা মাংস পাবেন এখানে। এই দাঁড়া একটু, আমি আসছি। আসো আপা, তাড়াতাড়ি আসো, দেখো তোমাদের জন্য কত মাংস এনেছি। তা আজ কিসের মাংস এনেছিস রে? গরু, মহিষ, ছাগল, হাঁস সব আছে, আর আজকে বেশি করে মাংস এনেছি। বেশ বেশ, তা আজ তোরা দুজন কেন? তোদের তো আগে কখনো দেখিনি। আমরা নতুন কাজ নিয়েছি দোকানে, আগে যারা ছিল তারা ছুটি নিয়েছে। ও এই কথা, তাহলে মাংসগুলো দিয়ে যা ভিতরে। রাখ রাখ, এখানে ঝুড়িগুলো রেখে দে। এই তোমার ছুরি, 2000 টাকা হয়েছে, টাকাটা দাও। কি বলছিস তুই? কি বললি? আমার কাছে টাকা চাইছিস? মাংস দিলাম, টাকা নেব না? 1 টাকাও পাবি না তুই। ভালোই ভালো এখান থেকে বিদায় হ বলছি। আর তোর মালিককে বলবি আর কখনো যেন তাদেরকে না পাঠায়, তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। চল অলোক, এখানে কথা বাড়িয়ে লাভ নেই, আমরা চলে যাই। শয়তান ছেলে, বিনামূল্যে মাংস দিয়ে আবার টাকা চাইতে এসেছে। ওগুলোকে আর একবার পাই, একেবারে ঘাড় মোটকে দেব। যাই, এখন বাজে সময় না নষ্ট করে বুড়িমাকে নিয়ে আসি, উনি মাংসটা দেখে যাক। বাবা গো, মাংসের গন্ধে একেবারে দম বন্ধ হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে। আরে সেসব পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি চল, পাশে কোথাও লুকিয়ে পড়ি, তাহলে ওরা আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল তাই চল। আর সাথে সাথে মাংসগুলো ঝুড়িতে সাজিয়ে রাখ, আশেপাশে পড়ে গেছে দেখলে পুরি সন্দেহ করবে। তাই করছি। কোথায় কোথায় মাংসগুলো? ওই তো উঠোনেই আছে। এই অর্জুন, তাড়াতাড়ি চল, পুরিটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই ঝোপের আড়ালে চল লুকাই। দেখো বুড়িমা, আজকে কতটুকু মাংস পাঠিয়েছে। বুড়ি, সে কি, মাংস তো অর্ধেক দেখা যাচ্ছে ঝুড়িতে। আরে আরে, তাই তো দেখছি, কিন্তু আমি যে একটু আগে ঝুড়িগুলো ভরা দেখে গেলাম। তোকে নিয়ে আর পারা গেল না নৃত্য, কি থেকে যে কি দেখছিস কে জানে। আমি সত্যি 2টা ঝুড়ি পরিপূর্ণ দেখেছি বুড়িমা। তবে কি ওরা ছুটে গেছে? তা তো হওয়ার কথা নয়, দরজার চাবি তো সব সময় আমার কাছে থাকে, আর ওরা তো তোমার কথা ছাড়া একটা কিচ্ছু মুখে দেয় না। বেশ, তবে তোর মনের ভুল হবে। এখন চল, মাংসগুলো দিয়ে আসি। ওরা মাংস নিয়ে কোথায় যাচ্ছে রে? চল তো যাই, গেলে ঠিক বুঝতে পারবো। থাম বাবা থাম, তোদের জন্য মাংস নিয়ে এসছি, একটু পরেই গরম গরম মাংস পাবি। ও চম্পা, মাংসগুলো দে ওদের। দিচ্ছি বুড়িমা। আজকের মাংসটা কম হয়ে গেছে, কাল বলিসনি বেশি করে দিতে? বলেছি বুড়িমা, কিন্তু আমার কথা শোনেনি, উল্টো আজ টাকা চাইতে আসলো। বুঝেছি, ওরা আবার বেঁকে বসতে শুরু করেছে, ওদের শায়েস্তা না করলেই নয়। কি করবে গো বুড়িমা? আজ রাতে 2টো বাঘ ছেড়ে দেব, গিয়ে ওদের খাঁচার সব পশু পাখি সাবার করে দেবে। তাহলে তো খুব ভালো হবে বুড়িমা, শয়তান কসাইগুলো তখন আবার তোমার পায়ের কাছে এসে পড়বে। আমি তো তাই চাই, এই বাঘের ভয় দেখিয়েই একদিন আমি এই শহরে রাজত্ব করব। আমি একই দেখছি রে জয়ন্ত, নিজের চোখকে তো বিশ্বাস করতে পারছি না। যা দেখছিস তাড়াতাড়ি হজম করে ফেল,
আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। হ্যাঁ রে, বুড়িটাকে আমার সুবিধের মনে হচ্ছে না। এক্ষুনি শহরে গিয়ে সবাইকে বাঘ পোষবার কথা জানাতে হবে। সে কি, কিসের শব্দ হলো এখানে? কারোর কথা শুনলাম মনে হচ্ছে। না তো, ওই পাত্রটি পড়ে গেছে, হয়তো বাতাসে। মাটির নিচে বাতাস থাকে না নৃত্য, নিশ্চয়ই কেউ এখানে ঢুকেছে। কে ঢুকবে? গেট তো সারাদিন বন্ধ থাকে। মাংস দেওয়া ছেলেগুলো নয় তো? না না, ওরা সেই কখন চলে গেছে। বেশ, চল তবে। তাড়াতাড়ি দৌড়া অর্জুন, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। বুড়িটা মনে হয় আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। এখন কি করবি রে? পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চল এখান থেকে বের হয়ে যাই। একই দেখছি আমি। গয়া বুড়ি এখানে কি করে এলো? কি ভেবেছিলি তোরা আমার চোখকে ফাঁকি দিয়ে পালাবি? তার হবে না, তোদের আমি ধরে ফেলেছি। ও বুড়িমা, আমাদের ভুল হয়ে গেছে গো। আমরা ভুলে এখানে ঢুকে পড়েছি, আমাদের তুমি যেতে দাও। যেতে দেব? তোদের যেতে দেব? তোদের যেতে দিলে তোরা সব ফাঁস করে দিবি, তা তো হয় না। একদম ঠিক বলেছো বুড়িমা, এই বিচ্ছুগুলোকে মেরে ফেলতে হবে। মেরে তো ফেলবো, তবে এভাবে নয়, ওদের অন্যভাবে মারবো। কিভাবে কি করবে আমাদের? তোদের হিংস্র বাঘের খাঁচায় আটকে রাখবো। বাঘ তোদের জীবন্ত শরীরটা খুবলে খুবলে খাবে, তখন কি মজাটাই না হবে আমাদের। না না বুড়িমা, এ কাজ করো না, পায়ে পড়ি তোমার। আমাদের যেতে দাও, কথা দিচ্ছি এখানকার কোনো কথা কাউকে বলবো না। না বুড়িমা, ওদের কথা শোনো না, ওদের ছেড়ে দিলে তুমি ফেঁসে যাবে। বেশ, চল তবে, দুটোকেই ধরে নিয়ে যাই। এখন কি হবে রে জয়ন্ত? আমাদের যে ওরা মৃত্যুকূপে ফেলে গেল, মরা ছাড়া আর কোনো উপায় নেই। বাঘগুলোর পেট ভরা, ওরা এখন আমাদের কিচ্ছু করবে না। কিন্তু জেগে উঠলে তখন তখন কি হবে? জানি না রে, জানি না কি করব এখন। ইস, কোন পাপে যেখানে ঢুকেছিলাম, ওদিকে অলোকেরা ঠিক বের হয়ে বেঁচে গেছে। ভয় পাস নে বাদল, অনেকে তার অলোক আমাদের ছেড়ে বেশি দূরে থাকবে না। ওরা তো বাইরে আছে, আমরা উদ্ধার হবই। কিন্তু ওরা কিভাবে এখান থেকে উদ্ধার করবে? ওরা কি জানে আমাদের কথা? কি জানি, তবে এতক্ষণে নিশ্চয়ই আমাদের খুঁজতে শুরু করে দিয়েছে। জয়ন্ত দেখ, ঘুমন্ত বাঘটা নাড়াচাড়া করছে, এক্ষুনি ওটা জেগে উঠবে, তারপর আমাদের খেয়ে ফেলবে নাকি। ভয় পাস নে অর্জুন, ভয় পাস নে, ও কিচ্ছু করবে না। হ্যাঁ রে অলোক, সন্ধে হয়ে গেল, এখনো ওদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ওদের কোনো বিপদ হলো না তো? আমিও সেই ভয়টাই পাচ্ছি অনিকেত, ওদের ভেতরে পাঠিয়ে ভুল করলাম নাকি? না না, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এক্ষুনি ওদের উদ্ধারের ব্যবস্থা করতে হবে। চল চল, আবার বাড়ির ভেতরে ঢুকি, চল। বাড়ির ভেতরে ঢুকবি কি করে তুই? চারিদিকে যে উঁচু পাঁচিলে ঘেরা। পাঁচিল টপকে ঢুকবো? এত বড় পাঁচিল টপকাতে পারবো তুই আমি? হ্যাঁ, আমার বন্ধুদের জন্য পারতেই হবে। শোন, তুই আমাকে উঠতে সাহায্য কর, আমি ওপাশে গিয়ে সদর দরজা খুলে দেব, তুই তখন ঢুকে যাবি। বেশ, তবে আমার কাঁধে চড়ে ওঠ। হ্যাঁ গো বুড়িমা, রাত তো হয়ে গেল, বাঘগুলোকে ছাড়বে নাকি? ছাড়তে তো হবেই, ওই কসাইগুলোকে শায়েস্তা না করলেই নয়। তাহলে চলো এক্ষুনি ছেড়ে দিয়ে আসি, এতক্ষণে বাঘ নিশ্চয়ই ওদের সাবার করে দিয়েছে। তাই হবে, আজ তো দুপুরে মাংস দিইনি, দুপুরের ভুঁড়ি বোঝটা ওদের দিয়েই করেছে। হ্যাঁ গো, আজ ভালোভাবেই ভুঁড়ি ভোজ করেছে। হ্যাঁ গো, তুমি বসে আছো, ওদিকে আমি চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি।
কি হয়েছে সরোজিনী? কি হয়েছে তোমার? অর্জুন যে এখনো বাড়ি ফেরেনি, ছেলেটা যে কোথায় গেল। এখনো বাড়ি ফেরেনি? বলো কি, আমাকে তো আগে বলবে। আগে বললে কি হতো শুনি? তুমি তো বলবে ছেলে বাইরে থাকতেই পারে, তোমাকে বলে আসলে কোনো লাভই নেই। এখন এসব কথা বলবার সময় নাই গিন্নি, রাত তো অনেক হয়েছে, তাড়াতাড়ি চলো দেখি ও কোথায় আছে। কোথায় যাবে তুমি? আগে গোপীনাথ কসাইয়ের বাড়িতে চলো, ওর ছেলে অনিকেতের সাথে অর্জুন মেলামেশা করে। বেশ, চলো তবে। আহা, কি দারুণ মাংসের পচা গন্ধ চারদিকে। মনে হচ্ছে ছেলেগুলোর মাংস পচতে শুরু করেছে। বাঘগুলোকে ছেড়ে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেল, ওরা নোংরা থাকতে পছন্দ করে না। কিন্তু এ কি, এসব কি দেখছি আমি? কেন রে, কি হয়েছে? ওই দেখো, ছেলেগুলো জীবিত আছে। হায় হায়, তাই তো দেখছি, ওরা যে মরেনি। আর আমার পোষা বাঘের এ কি অবস্থা, দুটোই ওদের পায়ে পড়ে আছে কেন? ও বুড়িমা, এমনটা তো কখনো দেখিনি। বাঘ কখনো মানুষ খায় না, তা আবার হয় নাকি? ওই ছেলে, তোরা কারা রে? তোরা মানুষ নাকি ভূত? আমরা মানুষই, কিন্তু তোমার বাঘ আর কখনো কিছু খেতে পারবে না বুড়ি। ওদের খাবার পথ আমরা বন্ধ করে দিয়েছি। কি করেছিস? কি করেছিস আমার বাঘগুলোকে? ঘুমন্ত অবস্থায় ওদের গলায় হাড্ডি ঢুকিয়ে দিয়েছি। গলার ব্যথায় ওরা আর কিচ্ছু মুখে দিতে পারছে না। কি, তোরা এই কাজ করেছিস? তোদের আমি আজকে মেরেই ফেলবো। সে সুযোগ আর নেই বুড়ি, ওদের মারবার আগে তোমার সময় হয়ে যাবে। সে কি, তোরা যাসনি? এতক্ষণ এই বাড়িতেই ছিলি? আমাদের বন্ধুরা যে এই বাড়িতে বন্দি, আমরা কি আর এখান থেকে যেতে পারি? হায় হায়, এ কি হলো আমার? আমার সাজানো গোছানো সব পরিকল্পনা ভেস্তে গেল। না 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 না, এ হতে পারে না, আমি হতে দেব না। এই ছেলেরা, তোরা আমাকে ছেড়ে দে, আমি তোদের রাশি মোহর দেব, এত কিছু দেব যে সারা জীবন খেয়েও ফুরোতে পারবি না। তোমাকে এত সহজে ছাড়ছি না বুড়ি, তোমায় ছেড়ে দিলে আবার এ কাজ করবে। আর মেরে ফেললে তো সমস্যা নেই, এ বাড়ির সবকিছু তো আমরাই নেব। হ্যাঁ, ঠিক বলেছিস। না বন্ধু, ওদের আমরা কিচ্ছু করব না, ওদের বেঁধে শহরে নিয়ে যাব। শহরের মানুষগুলোকে ওরা অনেক ভয় দেখিয়েছে, ওদের বিচার মানুষ করবে। তাহলে চটপট ওদের বেঁধে ফেল, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে যে। ছি 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 ছি, ও বাড়িতেই দুষ্টু বুড়ি তাহলে এ কাজ করেছে? হ্যাঁ, এতদিন এই বাঘ দিয়ে আমাদের গরু ছাগল খাইয়েছে। যাক বাবা, আমাদের ছেলেগুলো অবশেষে ওদের ধরতে পেরেছে, তারিফ না করলেই নয়। ওই 4 বালককে আমরা শহরবাসী পুরস্কার দেব, কিন্তু এদের কি করবে? বাঘ শুদ্ধ ওদের পুড়িয়ে মারলে ভালো হবে, অনেক জ্বালিয়েছে আমাদের, এবার মজা বুঝবে। না না না, তার কোনো দরকার নেই, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে কি করতে বলছেন মশাই আপনি? ওদের পুলিশে দিন, আদালত ওদের বিচার করবে। আর বাঘগুলোকে কি করবেন মশাই? ওগুলোকে কি আদালতে তুলবেন? না, বাঘ হলো বন্য প্রাণী, ওরা নিজে থেকে এখানে আসতো না, যদি বা বুড়ি ওদের ধরে না আনতো, তাই ওদের জঙ্গলে ছেড়ে দেওয়াই ভালো কাজ হবে। বাবার কথাই ঠিক, আমরা বাঘ জঙ্গলে ছেড়ে দেব আর বুড়িকে দেব হাজতে। বুড়িকে হাজতে দাও, হাজতে ভরে দাও বুড়িকে, হাজতে ভরে দাও বুড়িকে। বেশ, সবাই যখন বলছে বুড়িকে হাজতে পাঠানো হবে, আর সেই সাথে এই 4 বালককে আমি 10,000 টাকা পুরস্কার ঘোষণা করছি। ওরা ওই দুষ্ট বুড়ির উৎপাত থেকে আমাদের বাঁচিয়েছে। একদম ঠিক বলেছো দাদা, ওই বুড়ির বাড়ির সামনে মাংসের ঠেলা না নিয়ে গেলে কখনো বুঝতে পারতো না, মানে ধরতে পারতো না ওরা, আর আমরা বুড়ির হাত থেকে বাঁচতে পারতাম না। কিন্তু কাজটা ওদের মোটেও ঠিক হয়নি। আজ যদি কোনো বিপদ হয়ে যেত? সেটা অবশ্য তুমি ঠিক বলেছ গিন্নি, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। কোনো ছেলেরা আজকে থেকে এমন বিপজ্জনক কাজে যাবে না, আর যে কাজই করবে বড়দের বলে নেবে, বিশেষ করে আমাকে জানিয়েই যাবে। ঠিক আছে চাচা,
এখন থেকে আমাদের সব গোপন কাজ সম্পর্কে আপনাকে জানাবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন সবাই আমার বাড়িতে চলো, অনেক ধকল গেছে তোমাদের উপর। পেট ভরে খেয়ে তারপর নিজেদের বাড়িতে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো সবাই।